দিয়ে দেবো, ঠিক আছে? কেন? এদিকে এসো। যখন আমি তোমার মতো ছোট ছিলাম না, তখন আমার মাম্মা বাবা তারাও স্টার্স হয়ে গেছিল। স্টার্স? যখন আমরা কাউকে খুব ভালোবাসি না, যাদের খুব ভালোবাসি, আর তারা আমাদের থেকে দূরে চলে যায়, তখন তারা ওই ওপরে গিয়ে স্টার হয়ে যায়, ওখান থেকে আমাদের দেখে। মাও স্টার হয়ে গেছে? তোমার মাও স্টার হয়ে গেছে। আই নো সোনা, খুব কষ্ট হয়, খুব বেশি। আমারও খুব কষ্ট হয়েছিল যখন আমার মাম্মা বাবা। তখন তুমি কি করেছিলে? আমি আমি তোমার মতো গুড গার্ল হয়ে আমার মাম্মা বাবার সব জিনিসপত্র এরকম একটা গর্তে ঢুকিয়ে দিয়েছিলাম। আমিও করব। जिस तन लागे, जिस तन लागे सो तन जाने, जिस तन लागे सो तन जाने, और ना जाने कोई पहुंच किनारे रिश्तों की बेड़ी। आप रसा ही डुबोई, तारों के जैसे होते हैं जीवन में कुछ नाते, नजर तो आते हैं लेकिन कभी हाथ नहीं वो आते। उम्र गुजर जाए खुद को ये समझाते समझाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते। মা আর কখনো আসবে না? না, কিন্তু মা তোমাকে ওই ওপর থেকে প্রত্যেক দিন দেখবে, আর তারা ভাইরাকে অনেক ব্লেসিংস দেবে। মা, আই মিস ইউ। হাসি খুশি ম্যাম আমায় বলছে যে তুমি স্টার হয়ে গেছো, আর আমাকে ওখান থেকে দেখবে। দেখবে তো মা, আমিও তোমাকে দেখবো। তোমার প্রাণ আবিরা।
নম্রতা এই কাজটা করে একদম ঠিক করেছে। অন্তত আমার আবিরা জীবনে এবার এগিয়ে যেতে পারবে। ঠিক বলেছেন জেঠিমা, ঈশানও যেন এটাই মনে করে হিয়া আর ঈশান দুজনে মিলে বড় করেছে আবিরাকে। উপরওয়ালার অশেষ কৃপা ডাক্তারবাবু, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে এখনো। 1 মাস হয়ে গেল, এখনো অজ্ঞান। বাঁচবে তো? হ্যাঁ, কিন্তু এরপর যদি জ্ঞান না ফেরে তাহলে কিছু বলতে পারছি না। আচ্ছা, ওনাকে পেয়েছেন কোথায় আপনি? নদীর ধারে জঙ্গলে পড়েছিল ডাক্তারবাবু। আমরা তো গরিব, সাধ্যমতো চেষ্টা করেছি। চিন্তা করিস না মা, ওপরওয়ালার কৃপায় বেঁচে গেছে মেয়েটা। আমি বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম যে আবিরা কষ্ট পাবে জানা সত্ত্বেও ওকে সব সত্যি বলে দিয়েছো তোমরা। অ্যাকচুয়ালি এখানে আবিরার চিন্তা কেউ করছে না, সবাই শুধু ওকে সত্যিটা বলতে চায়, আর কিচ্ছু না। ঈশান, 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 ঈশান। আই এম সো সরি হিয়া। আবিরার ভালোর জন্যে আমার ওকে এই সত্যিটা বলতেই হলো। আমায় ক্ষমা করিস বোন আমার। একদম না। ক্ষমা করার যোগ্যতা তুমি একেবারেই নও, আর হিয়ার কোনো জিনিসকে তুমি ছুঁবেও না। ঈশান, চুপ। ঈশান, ঈশান আমার কথা তো শোনো। ঈশান আমার কথাটা শোনো, আমি একটা কিছু বলতে চাইছি। ঈশান, বারণ করেছিলাম তো আমি। একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম কি করে করতে পারলে? ঈশান, আমার আমার মেয়ের কথাটা যদি শোনো। কিছু হয় না। আমি বলে গিয়েছিলাম যে আমার থেকে খারাপ ঈশান কেউ হবে না। কিচ্ছু হবে না আবিরার। আমি যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করেছি। এই সত্যিটা জানা ওর দরকার ছিল। তুমি সত্যের কথা বলছো যে 6 বছর ধরে আমার কাছ থেকে এটা লুকিয়েছে যে আবিরা আমার মেয়ে। আমার কি জানার অধিকার ছিল না যে আবিরা আমার মেয়ে? অন্তত তুমি তো সত্যের কথা বলো না। ঈশান, লজ্জা হওয়া উচিত তোমার। 6 বছর ধরে আমার কাছ থেকে একটা সত্যি লুকোতে পারো, কিন্তু একটা বাচ্চার থেকে একটা ছোট্ট সত্যি লুকোতে পারলে না। যদি এই সত্যিটাও জীবন ছাড়খাড় করে দেয় তাহলে ভেবেছো কি হবে? তুমি মিথ্যেবাদী, ঠকবাজ। কিন্তু তুমি যে স্বার্থপর সেটা আমি কখনো ঈশান ভাবিনি। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো কি? খুব ভালো করে জানি আমি যে তুমি এগুলো কেন করছো। আবিরাকে চাই তো তোমার, সেই জন্যই তো। কি বলছে? তুমি ওই ছোট্ট বাচ্চাটার কথা ভাবলে না? ঈশান তুমি এটা ভাবতে কি করে পারলে? আমি সেটাই করেছি যেটা ওর প্রয়োজন ছিল। Enough! অনেক বলেছো তুমি, আর অনেক শুনেছি আমি। নিজের ভুলগুলো জাস্টিফাই করার জন্য তোমার কাছে অনেক অজুহাত আছে। বড় বড় কথা বলছো তুমি। সত্যি জানতে চাও তুমি? আমি বলছি তোমাকে সত্যি। সত্যিটা হলো যে তুমি একজন ভালো মা নও। শুনলে তুমি? ঈশান কোনো মা তার সন্তানকে দুর্বল বানায় না, তাকে সাহস দেয়, তাকে রক্ষা করে। তুমি কি বুঝবে যে কিনা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তাকেই দোষারোপ করছে? আবিরাকে কেড়ে নিতে চাই আমি তোমার থেকে। তাহলে এই কথাটার আর কি মানে দাঁড়ায় বলো তুমি? কি চাও তুমি? কি চাও তুমি? বলো না কি চাও?
ভুলগুলোর শাস্তি আবিরাকে দিতে চাও? আমি শুধুমাত্র আবিরাকে খুশি দেখতে চাই, ওর খেয়াল রাখতে চাই, ব্যাস। কষ্ট দিয়ে? হ্যাঁ, ওকে কষ্ট দিয়ে ওর খেয়াল রাখতে চাও তুমি? আমি সামলে নিতাম সবকিছু। কি দরকার ছিল ওকে বলার যে ওর মার পৃথিবীতে নেই? তোমার কোনো ধারণা আছে এর কি প্রভাব পড়বে ওর ওপর? হাউ ডেয়ার ইউ! আজকের পর তুমি ওর ধারে কাছেও যাবে না। তুমি কে আমাকে ওর কাছে যাওয়া থেকে আটকানোর? আবিরা আমার মেয়ে, আর ওর আমাকে প্রয়োজন, আর আমি ওর থেকে দূরে যাব না ঈশান। আবিরা আমারও মেয়ে, আর আমি ওর বাবাই। জানি যে ওর প্রয়োজনগুলো কি। ওকে আমি মা আর বাবা দুজনের ভালোবাসাই দেব। আর তুমি কতটা চেনো ওকে? জানো তুমি 6 বছর ধরে কি হয়েছে? কতগুলো রাত এই হাতে ধরে আমি আবিরাকে ঘুম পাড়িয়েছি। ওর একটা কান্নার আওয়াজে আমি বুঝতে পারতাম ওর কষ্ট হচ্ছে নাকি ওর খিদে পেয়েছে। ওর সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি। আজকে ও কিছু বলার আগে আমি বুঝে যাই যে ওর কোন জিনিসটার প্রয়োজন। তোমার প্রয়োজন নেই ওর। ওই হাত দুটোকে চেনে, আর ও ওর বাবাইকে চেনে। আজকে ওর মা নেই ওর কাছে, কিন্তু ও জানে যে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে। ও আমার মেয়ে। ঈশান, আমি মানছি তুমি এত কিছু করেছো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর উপর আমার অধিকার ছিল, আর আমার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আবিরার হাঁটা, আবিরার বড় হওয়া, আবিরার ঘুমানো, আবিরার হাসি কান্না, এগুলোর উপর আমার অধিকার ছিল। আজ অবধি আমি এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম ঈশান, কিন্তু আর নয়। আমি আমার চোখের সামনে আমার মেয়েকে বড় হতে দেখতে চাই, আর সেটা আমি দেখবই। সেটার জন্য আমাকে যা করতে হয় আমি করবই। আমি কি করবে? এত কিছু তো করলে, আর আজকের পর থেকে আমার তোমার প্রতি কোনো করুণা নেই। আমি চাই যে তুমি আবিরার থেকে দূরে থাকো, ব্যাস। তোমার করুণার আমার কোনো দরকার নেই, আর আবিরার থেকে আমাকে দূরে তুমি রাখতে পারবে না ঈশান। কি করবে? কোর্টে যাবে? আমার থেকে আমার সন্তান কেড়ে নেবে? কেড়ে কেন নেব ঈশান? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর সাথে থাকবো। আর এই সবের জন্য আমাকে যদি কোর্টে যেতেও হয় না, আমি তাই যাব। কোর্টে যাবে তুমি? কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে যে আবিরা তোমার মেয়ে? এই কথাটা শুধু তুমি জানো। আবিরার জন্য ওর মা হিয়া আর বাবাই আমি। ওর মা এখন না থাকলে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে, বেশ ভালোভাবেই পারবে। আবিরা নিজের বাবাইয়ের সাথেই থাকবে। আমিও দেখছি পৃথিবীর কোন কোর্ট আমার কাছ থেকে আবিরাকে কেড়ে নেয়। কোর্টে আমার 1 মিনিটও লাগবে না ঈশান, এটা প্রমাণ করার জন্য যে আবিরা আমারই মেয়ে। তারপর তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ কোর্টও জানে যে এইটুকু একটা বাচ্চা মেয়ের ওর মাকেই প্রয়োজন। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি চাই না যে তুমি আর আমার মেয়ের কাছে এক মুহূর্ত থাকো। গেট লস্ট! ঈশান, ঈশান, শারু, কি করছিস? ঈশান, ঈশান, কি করছিস এটা? ঈশান, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। কি করছো? ছাড়ো আমায় ঈশান, ছাড়ো আমায়। কি করছো? আমার ছাড়ো। আরে ঈশান, ঈশান, না মা, মাঝখানে কেউ কথা বলবে না। ও আমার বাচ্চার কাছে ঘেঁষবে না, ব্যাস। তোমার কি মনে হয় এইভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আবিরার থেকে দূরে রাখতে পারবে? যতটা দূরে রাখার ভাগ্য এতদিন রেখেছে ঈশান, কিন্তু এখন সময় এসে গেছে আমার মেয়ের আমার কাছে থাকার। সময় আসেনি, তোমার মুখোশ খুলে গেছে। এবার তুমি আমার মেয়ের কাছে ঘেঁষতেও পারবে না। আমার মেয়ে আমার কাছেই আছে, আর আমার কাছেই থাকবে। স্বপ্ন দেখেছিলে তো তুমি
ভুলে যাও সেই স্বপ্ন। তোমার রাস্তা ওই দিকে, যেতে পারো। আর হ্যাঁ, ওকে আর কেউ হেল্প করবে না। আমার কারোর হেল্পের প্রয়োজনও নেই। আবিরা আমার মেয়ে আর আমি ওর কাছেই থাকবো। এই লড়াইটা আমি একাই লড়তে পারবো ঈশান। আর করতেই বা কি পারো তুমি? সবসময় তো লড়েছো, নিজের জেদকে এগিয়ে রেখেছো। সেই জন্য আজকে আমার মেয়ে তোমার কাছে নেই। ঠিক বলেছো ঈশান, সব ছোট ছোট জিনিসের জন্য আমাকে সারা জীবন লড়াই করতে হয়েছে, কিন্তু আবিরা আমার জেদ নয়, আমার জীবন, যার জন্য আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। আর ওকে আমি জিতে দেখাবো। দেখে নিও মিস্টার ঈশান। জানি না কিভাবে বোঝাবো আমি আবিরাকে, এখন তো সবটাই জানে। মা আসবে না তো? এটা কে বলেছে তোমায়? হ্যাঁ, কাকিমা বলেছে। ভাবি, বলো মা। ঘুমো 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 ঘুমো। কি হয়েছে? ভাবি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভাবি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি 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 একদম ঠিক আছি। চলো চলো, তুমি ঘুমিয়ে পড়ো আস্তে আস্তে। চলো। তুমি কেঁদো না ভাবি। আমি জানি আমার মায়ের কথা মনে পড়ছে, তাই না? কিন্তু মা কোথাও যায়নি। মা স্টার হয়ে গেছে। হাসি খুশি ম্যাম বলেছে যাদেরকে আমরা খুব ভালোবাসি তারা যখন দূরে চলে যায় তখন তারা স্টার হয়ে যায়, আর ওখান থেকে আমাদেরকে দেখে আর প্লেসটা করে। মাও আমাদের দেখছে ভাবি। তোমার যখনই মন খারাপ করবে তুমি মাকে লেটার লিখতে পারো, তারপর সেটা বেলুনের সাথে বেঁধে মায়ের কাছে পাঠিয়ে দেব। কিচ্ছু হবে না আবিরার। আমি ওকে সত্যিটা এই জন্য বলেছি কারণ ও সত্যিটা জানার দরকার ছিল। আমি হয়তো নম্রতাকে ভুল বুঝেছি। নম্রতা, ওঠ মা। নম্রতা, ওঠ, ভেতর দাদু? চ, বাড়ির ভেতর চ। না দাদু, তোর কোনো কথা আমি শুনবো না, না, দাদু। বাড়ির ভেতর চল তুই। না। কপাল ভালো রেণুকা ফোন করে সব বলেছে, না হলে তুই তো কিছু বলতিসই না। ঈশান এরকম কি করে করলো? দিদা, আমি জানি তোমাদের দুজনের আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমি একা নই। কিন্তু এখন আবিরার আমাকে খুব প্রয়োজন। প্লিজ, আমি আমার ছোট্ট মেয়েটাকে এখানে ছেড়ে যেতে পারবো না। না মা, তুই কতক্ষণ বাইরে বসে থাকবি? আচ্ছা তাই যদি হয় আমি ঈশানের সাথে কথা বলছি। না দাদু, না। তুমি এখন ঈশানের সাথে কোনো কথা বলবে না। ওর মাথার এখন ঠিক নেই। আমি চাই না ঈশান তোমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করুক। আমি এখানে একদম ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। প্লিজ বোঝো। কি বলছিস মা তুই? রাত হয়ে গেছে, একলা সারা রাত কি করে বসে থাকবি? দিদা, এখন আমার জন্য রাত দিন এক। আমার ভাবনা শুধু আবিরাকে নিয়ে, আর আবিরার আমাকে প্রয়োজন। আমি ওকে ছেড়ে কোথাও যাব না
ঈশান এইটা বুঝতে না পারছে যে আবিরার ওপর আমারও ততটাই অধিকার আছে যতটা ঈশানের আছে। যতক্ষণ না ও এটা বুঝতে পারছে যে আবিরাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না, ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি দাদু, কিন্তু আমি আমার আবিরাকে হারাতে পারবো না। ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য। প্লিজ প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা দুজনে বাড়ি যাও, আমি এখানে একদম ঠিক আছি দাদু। আমি বুঝছি রে মা, তোর মা হওয়ার কষ্টটা। ঠিক আছে, আমরা যাচ্ছি, কিন্তু মা, তোকে নিয়ে আমাদেরও ততটাই কষ্ট যতটা তুই আবিরাকে নিয়ে পাচ্ছিস। যখনই প্রয়োজন হবে একবার ফোন করিস। তোর দাদু তোর জন্য সবসময় প্রস্তুত। আমি জানি দাদু। খেয়াল রাখিস। হাসি খুশি ম্যাম কোথায় ভাবি? বলো না হাসি খুশি ম্যাম কোথায়? ওই মা, তুমি ঘুমিয়ে পড়ো। হাসি খুশি ম্যাম। আবিরা, আবিরা, মা আমার কথা। আবিরা, 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 মা আমার কথা শোনো। আবিরা, আবিরা, হাসি খুশি ম্যাম। আবিরা, আবিরা, হাসি খুশি আবিরা, আবিরা,